তাকে যারা হত্যা করেছে তার এই হত্যাকারীদেরকে স্পষ্টভাবে তাদেরকে চিনার পরও এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। সেই জন্য সর্বস্তরের মুসলমানগণ দলাদলি ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ফিলিস্তিনি মুসলমানদের পাশে, ভারতের মুসলমানদের পাশে, মায়ানমারের মুসলমানদের পাশে, বিশ্বের সকল মুসলমানদের অধিকার আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার কারণে আজকে বাতিলপন্থীদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তারা দেখছে যে বাংলামাই গ্রাম পীর মাশায়েখগণ এক প্ল্যাটফর্মে এসেছে, সেটা তাদের সহ্য হয় নাই। পরবর্তী দিন 27শে এপ্রিল আমাদের সেই গাজীপুরের মাওলানা রইসউদ্দিন, আমাদের একজন ইমাম, একটা মসজিদের ইমাম, তাকে অপদস্থ করে, অপমান করে, মিথ্যা তোহমত দিয়ে, তার গলার মধ্যে জুতার মালা ফরিয়ে দিয়ে দীর্ঘ 4টা ঘন্টা তাকে মেরে এবং পুলিশে মেরে তাকে হত্যা করেছে। নির্মম এই শহীদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একটা পুলিশ যেভাবে আচরণ করেছে তার সাথে, সে পানি পান করতে চাইছে, পুলিশ তার সামনে পানি নিয়েছে, কিন্তু ওই পুলিশটা তাকে পানি পান করতে দেয় নাই। সে নির্মমভাবে সে শাহাদাত বরণ করেছে। আমরা এই বাংলাদেশের মধ্যে কোনো আইন দেখছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব ভূমিকা পালন করছে, ধর্ম উপদেষ্টা নীরব ভূমিকা পালন করছে। আমরা দেখতেছি এই বাংলাদেশের মধ্যে কোনো আইন নাই। সেই জন্য আমরা উদাত্তভাবে দাবি করছি, বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে অচিরেই ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমরা কামনা করি। ততক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হবে এবং আমাদের মাওলানা ইমাম রইসউদ্দিন রহমতুল্লাহের হত্যার বিচার, তাকে যারা হত্যা করেছে তার এই হত্যাকারীদেরকে স্পষ্টভাবে তাদেরকে চিনার পরও এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। সেই জন্য আমরা জোর দাবি জানাই। গত কিছুক্ষণ পর, আজকে কিছুক্ষণ পূর্বে একজন মহিলা স্পষ্টভাবে সাক্ষী দিয়েছে কারা কারা নাম উল্লেখ করে কারা কারা তাকে হত্যা করেছে। নাম উল্লেখ করে দেওয়ার পরও কিছুক্ষণ পূর্বে ওই মহিলার ঘর বাড়ির মধ্যে হামলা করেছে। হামলা করছে, এরা কি দেখে না পুলিশেরা? কিন্তু গাজীপুর সেই থানার মধ্যে আমাদের মামলা নেওয়া হচ্ছে না। অচিরে 24 ঘন্টা নয়, 48 ঘন্টা আবারও সময় বেঁধে দেওয়া হয়েছে। 48 ঘন্টার ভিতরে চিহ্নিত অপরাধীদেরকে যদি অ্যারেস্ট না করা হয়, ফাঁসির কাষ্ঠের মধ্যে যদি ঝুলানো না হয়, যতক্ষণ পর্যন্ত ঝুলানো না হবে ততক্ষণ পর্যন্ত কোন ইমাম কোন মসজিদের মধ্যে বসে থাকবে না। তাকে অপমান করা হয়েছে, বাংলাদেশের সকল ইমামকে অপমান করা হয়েছে, বাংলাদেশের সকল মুফতি মুহাদ্দিসকে অপমান করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার শেষ কথা যে আমরা মাঠে নেমেছি, আপনাদের নিশ্চয় স্মরণ আছে 26 তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন করার আগেই আমরা এই মাঠের মধ্যে, এই জায়গার মধ্যে সমাবেশ করে আমরা প্রতিজ্ঞা করেছি 26 তারিখের প্রোগ্রাম না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব। অনুরূপভাবে মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এই সুন্নি ভাই বাবারা, আলেম ওলামা ঘরের মধ্যে ফিরে যাবে না। আমরা মাঠে থাকবো, আমরা রাস্তা অবরোধ করবো, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে আমরা অচল করে ছাড়বো। হত্যাকারীদের বিচার দাবি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।